তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার এর আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি তারাপীঠ পৌঁছে গিয়েছিলাম সরোজের বার্থডে উপলক্ষে। তো সেই দিন তারাপীঠে পুজো দিলাম, কি করলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরের পার্টটা কিন্তু আমি এই ব্লগে নিয়ে চলে এসেছি। তারাপীঠ যাব আর শ্মশানে যাব না, পুজো দেবো না, এটা কি করে হয়? তো আমরা তারাপীঠে পুজো দিয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা চলে আসি এখানে একটু ধূপকাঠি দেখাতে। তো যাই হোক, এখানে আমরা আগের দিন রাতেও এসছিলাম, রাত 12টা নাগাদ এসে ঘুরে গিয়েছিলাম। তো ভীষণ একটা মানে অনুভূতিটা কী যে থাকে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখানে আমরা কিন্তু অনেক কিছু এইবার ঘুরলাম আর অনেক কিছু দেখলাম। যেমন এরকম অনেক ঘড়িরা ওখানে থাকে, তোমরা সবাই যেমন জানো। প্লাস এই ধরনের কিছু জিনিস বিক্রি হয়, আমি এক্স্যাক্টলি জানি না এগুলো কিসের কাজে লাগে। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে বলবে। তারপর চারিদিকে হোমযজ্ঞ হচ্ছিল, অ্যান্ড সবথেকে ভালো লাগছিল এখানে নাম কীর্তন হচ্ছিল, প্লাস বাউল গান হচ্ছিল। এই জায়গাটায় সবাই খুব সুন্দর টাইম স্পেন্ড করে, তো আমিও বেশ কিছুক্ষণ এখানে বসে সময় কাটিয়েছি। খুব ভালো লাগে এই জায়গাটা। এই জায়গাটা আমরা সন্ধ্যাবেলা আবারও এসেছিলাম ঘুরতে, সেটা পরের ক্লিপে তোমরা দেখতে পারবে। তো প্রথমবার যখন এসেছিলাম তখনও শ্মশানেই সরোজ বারবার চলে আসছিলো, অনেক কিছু অন্যরকম জিনিস এখানে দেখতে পাওয়া যায় সেটা দেখতে। যাই হোক, অনেক সময় কাটানোর পরে আমরা কিন্তু হোটেল রুমে চলে আসি, আর এখানে কিন্তু বাপ বেটার আদর চলছে। হ্যাপি বার্থডে টু ইউ। ও পূজা পাঠ দিয়ে চলে আসলাম। আর এই যে ফাইনালি হোটেলে এসে ফ্রেশন আপ হই। তারপরে আমাদের কিন্তু একটা ভোগ নিবেদনের ব্যবস্থাও করেছিলাম আমরা। সরোজের যেহেতু বার্থডে, সেই উপলক্ষে আমরা কিন্তু মাকে ভোগ চড়িয়েছিলাম, আর সেই ভোগটা কিন্তু আমাদের হোটেল রুমে চলে এসেছিলো। তারপর সেটা কিন্তু আমরা এখন খাবো। আর যাই হোক, অনেকে এখানে ভাববে যে আমি এরকম বেডে বসে কেন খাচ্ছি, বিকজ নিচে সেরকম স্পেস ছিল না হোটেলটাতে, খুব ছোট জায়গা, তো সেখানে আমরা খেতে পারছিলাম না। তো যাই হোক, এখানে আমরা ভোগ খাচ্ছিলাম। এটা আমাদের তারামার ভোগ, যেটা আমরা নিবেদন করেছিলাম, এখন খাবো। একটু রেস্ট করার পরেই কিন্তু আমরা সন্ধ্যা লাগতে লাগতেই চলে আসি শ্মশানে আবার। শ্মশানে রাতের কি আমরা দেখলাম তোমরা বিশ্বাস করতে পারবে না। আমি জানি না তোমরা এগুলো কোনো দিন দেখেছো কি না, যে শ্মশানে গেলে কি দেখা যায়। আর স্পেশালি দিনটা ছিল শনিবার, যার জন্য আমরা কিন্তু এগুলো এখানে দেখতে পেয়েছিলাম। তো দেখো কিভাবে এখানে তন্ত্র সাধনা করা হচ্ছে। আর এটা আমার লাইফে আমি এতবার তারাপীঠ গিয়েছি, এগুলো হয়, বাট আমি এরকম শনিবার কোনো সময় যাইনি, কিংবা আমাবস্যাতে কোনো সময় যাইনি। যাই হোক, আমার লাইফে এটা ফার্স্ট দেখা। তোমরা কারা কারা এরকম তন্ত্র সাধনা করতে দেখেছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমার এখানে ব্লগ করতে কিংবা ভিডিও করতেও ভয় লাগছিল। যাই হোক, অনেকে করছিল বলেই আমিও সাহস পাই, দেন আমি করি। জানি না আমার করাটা কতটা ঠিক হয়েছে ভুল হয়েছে। যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ঠাকুর যাতে আমাকে ক্ষমা করে। যাই হোক, এখানে প্রচুর অঘরীরা বসেছিল, আর এইভাবে সবাই বসে কোথাও না কোথাও তন্ত্র সাধনা, কোথাও গান বাজনা, এগুলোই হচ্ছিল। একটা জায়গায় তো অঘরীদের মধ্যে ভীষণ ক্যাচালও লেগে যায়। যাই হোক, সেগুলো আমি আর ব্লগে নিই নাই, এগুলো নিতে ভালোও লাগে না। তারপরে এখানে সময় কাটানোর পরে কিন্তু সন্ধ্যা আরতির সময় হয়ে যায়, আমরা চলে যাই একদম মায়ের মন্দিরে। আর এই যে তোমাদের সঙ্গে সন্ধ্যা আরতিটা শেয়ার করলাম। সন্ধ্যা আরতি দেখার পরে কিন্তু আমরা সেই মন্দির থেকে কিন্তু বেরিয়ে পড়ি, আর সেখানে কিন্তু সন্ধ্যা আরতির পরে খুব সুন্দর লুচি পায়ে সেসব খাওয়ানোর একটা ব্যবস্থা ছিল, কিন্তু আমাদের পেটে আর জায়গা ছিল না বলে আমরা বেরিয়ে পড়ি। এরপর যাই তারা মায়ের মন্দিরের পাশেই একটা কালী মন্দিরে। তোমরা মায়ের এই মুখটা দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি, মানে অসাধারণ সেই মন্দিরটা, এত ভিড়, আর মনে হচ্ছিলো একদম জীবন্ত একটা মা কালী। তো যাই হোক, সেখানে একটু প্রণাম করে আমরা এখানে চলে আসি। রাতের আমাদের একটু ছোট্ট একটা পার্টির ব্যবস্থা করেছিলাম, সেই পার্টির জন্য খাওয়া প্যাক করতে। এই যে আমরা চলে এসেছি আমাদের পার্টিতে। এ তো 12 মাসই এরকম পার্টি মানাইতে থাকে, বার্থডে কি আর স্পেশাল কি খালি তারাপীঠে আসা হলো, তাই না? বলো কেমন লাগলো 2 দিন তোমার বউ তোমাকে এত সুন্দর একটা
কি 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 খালি ভালো, একটু ভদ্রমত একটা স্পিচ দাও 5 মিনিটে। ভালো লাগলো, তোমাকে অনেক থ্যাংক ইউ ঘুরে ঘুরতে নিয়ে আসার জন্য। বাস বাস। সত্যি ছেলেরা একদম বেশিরভাগই এক্সপ্রেস করতে জানে না। যাই হোক, সরোজও সেরকমই, বেশি কথা বলতে কিংবা বেশি এক্সপ্রেস করতে পারে না কোনো কিছুই। তো যাই হোক, আমরা কিন্তু ফাইনালি স্টেশনে ব্যাক করলাম। রাতের আমাদের ট্রেন ছিল, আর এই যে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন লেট ছিল। আর বুবু আর আমি এখানে কিন্তু মাস্তির মুডে ছিলাম, আর খুব মাস্তি করছিলাম, কথা বলছিলাম, গল্প করছিলাম। তো সময় কাটানোর জন্য কিছু তো করতে হবে, তাই বুবু আর আমি বকবক করে যাচ্ছিলাম। বকবক করতে করতে আমরা 3 জন মাস্তি করছিলাম আর একটু খুব সুন্দর সময় কাটাচ্ছিলাম। দেখতে দেখতেই ট্রেন আসার সময় হয়ে যায় আর আমাদের বাড়ি ফেরার সময়ও চলে আসে। তো যাই হোক, ভ্লগটা আর বেশি বড় করলাম না, যতটুকু করলাম, যতটুকু শেয়ার করতে পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ফাইনালি তো বাড়ি যাওয়ার পর্ব, দেখা হবে আমার আবার কোনো নেক্সট ব্লগে। তারাপীঠে এই যে ঘোরা 3-4 দিনের কলকাতা ঘোরার ট্রিপটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো ফাইনালি সকাল সকাল কিন্তু পৌঁছে গেলাম বাগডোগরা স্টেশনের কাছাকাছি। আর এখন কিন্তু আমি তোমাদের দেখাবো যে আমাদের বাড়ির পেছন দিকটা কেমন লাগে। হ্যাঁ, ঠিকই শুনেছ, আসলে রামপুরহাট হয়ে যে আমি বাগডোগরা স্টেশন আসছি, সেই লাইনটা কিন্তু আমার ঠিক বাবার বাড়ির পেছন দিক দিয়ে আসে, তাই বাড়ির পেছন দিকটা সুন্দর দেখা যায়। তাই আমি ভাবলাম একটু দাঁড়িয়ে আমি ক্যাপচার করি যে কেমন লাগে বাড়ির পেছন দিকটা। আর এই চলে আসলাম আমার বাবার বাড়ির পেছন দিকটা। আমার বাপের বাড়িতে প্রচুর গাছপালা, তাই একদম জঙ্গলে ঢাকা। তো ফাইনালি চলে আসলাম আমি বাগডোগরা স্টেশনে, আর এখন যাব বাড়ি। আর কে কে আমাদের নিতে এসেছে জানতে হলে ব্লগটা কিন্তু এন্ড অবধি দেখতে ভুলবে না। চলো, টিল দেন, টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো। তো বাবার তো টেনশনে সেদিন রাতেই ঘুমায় দেখো নাই। মুখ চোখ কেন? ফুলে গেছে। কেন? কেন? ঘুমায় নাই দাও। এই ফোন করে উঠে দিচ্ছে। হ্যাঁ, রিয়া